20 যে ক্লাস আছে এটা একটু জটিল আছে, মানে 19 এবং 20 ক্লাসের বিষয় হচ্ছে 19 ক্লাসে হচ্ছে যে মেন মানে প্রাইমারি স্টেজ যেটা আছে, যে এই যে অঙ্গ যেটা আছে ক্রিয়াপদে সেটা কিভাবে তৈরি হচ্ছে, মানে প্রিলিমিনারি স্টেজের রূপগুলো কীরকমভাবে হচ্ছে। 20 ক্লাসটার তাৎপর্য হলো যে ফাইনাল যে বিভক্তি যখন যুক্ত হচ্ছে সেখানেও কিছু পরিবর্তন হয়, সেই জায়গাগুলো এখানে বলা হচ্ছে। মানে দু একটা ছোট এক্সাম্পল দেখালে, যেমন এখানে অ্যাকচুয়ালি বিশেষ যে রূপগুলো আছে সেগুলোই দেয়া হয়েছে। বিশেষ রূপ বলতে মানে এর আগে যে তিয়ন্তি শীতমিম ও নর্মাল যেগুলো রূপ ছিল সেগুলোর অতিরিক্ত, মানে ক্রিয়াপদের আরও কিছু পরিবর্তন হয়। যেমন এইখানে যেমন এইটা আছে, মানে একটা নর্মাল একটা কিছু দেখানো যায়, যেমন খাদ, এটা একটা ধাতু, তো এটার ভবিষ্যৎকালে কি হবে, মানে ভবিষ্যৎকালের উত্তম পুরুষ 1 বছর, খাদিস্বামী, খাদিস্বতী, খাদিস্বন্তী, খাদিস্বসী, খাদিস্বত, খাদিস্বামী, খাদিস্বাম। তো এই যে খাদিস্বামী হবার কথা, নর্মাল আমরা যেটা জানি যে ইস্বামী হয়, ইস্বামীর জায়গায় কোনো কোনো ক্ষেত্রে এটা ইসম হয়, তার মানে খাদিস্যম। এবারে এর আগে আমরা যে দেখছিলাম যে ক্রিয়াপদের হয়তো ইস্বামী হচ্ছে, কিন্তু মানে শয়ে শয়ে আকাময় হস্যি, কোথাও হচ্ছে খাদিস্বামী, দদিস্বামী, হোস্বামী, যস্বামী, যস্বামী, মানে যত রকম ওই অঙ্গগুলো হচ্ছে আকারান্ত ইকারান্ত ইত্যাদি করে করে প্রতি ক্ষেত্রে কিন্তু এই যে বিভক্তির জায়গাটা একই আসে। এই যে এতগুলো আগের রূপ দেখানো হলো 19 ক্লাসে, যে সেই বদতি, খাদতি, পরিয়েশতি, মোদতি, মানে ধাতুর যে পার্ট যেটা আছে, অঙ্গর যে পার্টটা আছে সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে, বিভক্তির জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না। এইখানে বিভক্তির জায়গায় স্পেসিফিক যে চেঞ্জগুলো হয় সেইগুলো কিছুটা দেখানো হবে। আর কিছু কিছু আছে একদমই এক্সেপশনাল যেগুলো রূপ আছে, যেগুলো কোনোভাবেই নিয়মে ঠিক আনা যাচ্ছে না সেইগুলো, এবং যেগুলো ইউজ হয়, মানে পালি টেক্সট করতে গেলে ইউজফুল, সেগুলো এখানে রাখা হয়েছে। তো এখানে প্রথমে ভবিষ্যৎকালের বিশেষ রূপ হিসেবে কয়েকটা দেওয়া হয়েছে, যেমন অহং তিতিক্ষিস্যং, মানে যেটাই তিতিক্ষিস্যামি তার একটা এক্সট্রা রূপ, খুব রেয়ার হয়। মানে এইখানের যে নতুন যে বিভক্তি রূপগুলোর কথা বলা হচ্ছে, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্লাসের যেগুলো জিনিস আছে 20 ক্লাসের, এগুলো খুব রেয়ার ইউজ হয়, মানে এইগুলো যে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে তা না, কিন্তু কেন দেওয়া হচ্ছে, যাতে তোমাদের কোনো কিছুই পড়তে না আটকায়, অ্যাটলিস্ট একটা রেকগনাইজ করা যায় যে হ্যাঁ এইরকম একটা জিনিস হয়। তো এইটা একটা বিষয়। তাহলে এর আগে মানে বিভক্তির রূপ হিসেবে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে যেগুলো জেনারেল ইউজে হয়, আর এগুলো হচ্ছে স্পেসিফিক ইউজের জিনিসগুলো এখানে আছে। তাহলে এই কয়েকটা আমি কথা বলবো, এগুলো নোট করে রাখবো। একটা হচ্ছে এই জেনারেল, আর হচ্ছে স্পেসিফিক। মানে কোনটা জেনারেল ইউজ হয় যেগুলো আগে, স্পেসিফিক হচ্ছে এখানে যেগুলো হচ্ছে। তার মানে এই নয় যে সব জায়গায় আমি যাব মানে অহং গমিষ্যম এইরকম লিখে দেওয়া হবে, এগুলো রেয়ার ইউজ হয়। আর এই ইউজগুলো ইউজ তোমরা না করলেই ভালো। পালি যখন ট্রান্সলেশন হবে তখন ট্রান্সলেশনের জিনিসগুলো বোঝার জন্য ইউজ করতে হবে, মানে জেনারেল যে ওয়ার্ডগুলো হয়, জেনারেল যে ফরমেশন হয় সেগুলোকে ইউজ করা হবে। আচ্ছা, আরও যেমন এখানে দেওয়া হচ্ছে ছিপ ধাতু থেকে এরকম ছেচ্ছতি রূপ হয়। তো এইগুলোর যে ভ্যারিয়েশানগুলো হয় সেগুলো আমার সবটা তালিকাটা করা হয়নি, পরে আমি একটা ছক মতন দিয়ে দেবো, সেখান থেকে দেখা যাবে।
তো বেসিক্যালি ভবিষ্যৎকালের ক্ষেত্রে এখানে আরও বোধহয় কয়েকটা দেয়া ছিল, না দেয়া নেই। ভবিষ্যৎকালের যে বিভক্তির আকৃতির জেনারেলি 3 রকমের হয়, এটা নোট করে রাখতে পারো ভবিষ্যতের রূপের। একটা হচ্ছে নর্মাল ঈশ্বতী, যেমন উদাহরণে আমরা বললাম যে খাদিশ্বতী, মানে সে খাবে। একটা হয় শুধু শয়ে শয়ে তয়ে হস্য। এইটা কোথায় হয়? এইটা অ্যাড হয় যে জেনারেলি যে জায়গায়, মানে এটা অকারান্ত অঙ্গের ক্ষেত্রে হয়, আমি বলে লিখলাম। এইটা কোথায় হয়? যেখানে কিছু ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে হয়, আ দিয়ে অঙ্গ থাকলে, এ দিয়ে অঙ্গ থাকলে হয়, ও দিয়ে অঙ্গ থাকলে হয়। কিন্তু সব জায়গায় যে হয় তা না। আমি প্রত্যেকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন আয়ের উদাহরণে হচ্ছে এই যে দা ধাতু আছে, তাহলে দায়ের সাথে শয়ে শয়ে তয়ে হস্য। কিন্তু দাশছতি হবে না, কেননা এখানে শয়ে শয়ে আছে বলে যুক্ত অক্ষরটা উঠে গেল, কিন্তু হলো দশছতি। মানে ডাইরেক্ট আকারান্ত যে অঙ্গ যেগুলো আছে সেটার ক্ষেত্রে এটা হচ্ছে। সব ক্ষেত্রে যে হয় তা না, মানে এটা বললাম স্পেসিফিক গ্রুপ আছে, এগুলোকে রেকগনাইজ করার জন্য সুবিধা হবে। একারের উদাহরণ বললে পথেশ্বতী, একারান্ত অঙ্গ জেশ্বতী, মানে একারান্ত যে অঙ্গ, এই যে ধাতু রূপের লিস্ট যে ছিল এইখানে জেশ্বতী, চোরেশ্বতী, হোস্বতী, এইটার ক্ষেত্রে হয়। ওদিকে যা থেকে যেমন যশ্বতী এরকম হতে পারে। আর এইটা একটা হলো। আর ঈশ্বতী মানে নর্মাল অকারান্ত যতগুলো আছে, ওই মদিশ্বতী, পরিয়েশিশ্বতী, খাদিশ্বতী, দদিশ্বতী, সবগুলো ওখানে চলে আসবে। আচ্ছা, এটা একটা ফরমেশন, এটা একটা ফরমেশন। আর একটা কি হচ্ছে, যেটা হচ্ছে ওই একটু আনকমন হয়, সেটা হচ্ছে হিতি অথবা হতি। এইটা কোথায় হয়? এটা পার্টিকুলার কিছু ক্ষেত্রে এইটারই এক্সটেনশন, মানে আ, এ বা ও এর ক্ষেত্রে, কিন্তু সব জায়গায় হয় না। যেমন এক্সাম্পল দিলে কা হতি এরকম হয়। কথেশ্বতী মানে বলবে, দশশ্বতী মানে দেবে, জেশ্বতী মানে জয় করবে, এরকম হচ্ছে। এটা আমি সুন্দর করে একটা ছক বানাচ্ছি, সেটা দিয়ে দেবো। আপাতত খাতায় লিখে রাখো, একটা কনসেপশনটা তৈরি হোক। কাহতি মানে হচ্ছে করবে। এই কা হলো অঙ্গ, হতি হলো বিভক্তি। এ দিয়ে বললে এ হিতি, এ হলো অঙ্গ, তার সাথে হিতি। এ হিতি মানে আসবে, আসবে অথবা যাবে, দুটোই বোঝায়। ও দিয়ে বললে হো হিতি, হবে। হো যে ধাতু ছিল তার ভবিষ্যৎকালের রূপে এইরকম বেশিরভাগ রূপ হয়। হো হলো অঙ্গ, হিতি হলো বিভক্তি। আর এই অঙ্গগুলোর জায়গাটা আগের ক্লাসে ছিল, 19-এর ক্লাসে। আর বিভক্তির যে স্পেসিফিক পরিবর্তন সেগুলো এখানে কিছুটা দেখানো হচ্ছে। আচ্ছা, তার মধ্যে ভবিষ্যৎকালের বিভক্তির এটা একটা স্পেশাল ক্যাটাগরি, ঈশ্বতী দিয়ে হয়। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে শয়ে শয়ে তয়ে হস্যই হয়। 3 নম্বর ক্যাটাগরি হলো হিতি বা হতি হয়। আর প্রতিটা কোন ক্ষেত্রে হয়? ঈশ্বতী হচ্ছে অকারান্ত অঙ্গে, শয়ে শয়ে তয়ে হস্যই হচ্ছে আ, এ বা ওকারান্ত অঙ্গে, হিতি বা হতি হচ্ছে আ, এ ও ওকারান্ত অঙ্গের ক্ষেত্রে হয়। আর 4 নাম্বার একটা ক্যাটাগরি হচ্ছে, সেটা হচ্ছে এটা একটু স্পেসিফিক। যেমন ওই ব্যঞ্জনান্ত অঙ্গের একটা কথা বলা হচ্ছে, সেই ধরনের, মানে ডাইরেক্ট ধাতুর সঙ্গে যুক্ত হয়। যেমন একটা হচ্ছে বচ একটা ধাতু আছে ধরো, বচের সাথে যখন শয়ে শয়ে তয়ে হস্যই যুক্ত হচ্ছে, তখন এই জায়গাটা পুরোপুরি, মানে বচের জায়গা হচ্ছে ক, মানে এটা বক হয়ে গেল অঙ্গের পার্টটা। আর বিভক্তি শয়ে শয়ে হস্যইটা খ তয়ে হস্যই হয়ে যাচ্ছে, বক্ষতি।
এটা একদমই ইরেগুলার এবং এগুলো খুব মাইনর, মানে 1% প্রয়োগও পালিতে দেখা যায় না। মানে রুটটা হচ্ছে বজ, সেখান থেকে ক্ষতি, এরকম হচ্ছে বক ক্ষতি। তারপরে ছিদ যে ধাতুটা ছিল সেটার সাথে যখন ছয়ে শয়তাশি হয় তখন ছিদটা হয়ে যায় ছেচ। একটু অদ্ভুত দেখাচ্ছে, মানে ইটা এ হলো আর এখানে এটা ছতি, ছেদ ছতি। এখন বচের মানে হলো বলা, বক্ষতি মানে বলবে। ছিদ ধাতুর মানে হলো ছেদন করা, ছেদ ছতি মানে ছেদন করবে। এগুলো আরো এক্সাম্পল সব আমি দেখাবো। মানে বেসিক্যালি ছয়ে ছয়ের জায়গায় এখানে হয়ে যাচ্ছে খ বা ছ, ক্ষতি বা ছতি, আর আগেরটা গিয়ে অনুরূপ কয়ে ক্ষয়ে বা চয়ে ছয়ে হয়ে যাচ্ছে, ওই যে সিমিলার পেয়ার তৈরি হয় সেই হিসেবে। তো এগুলো খুবই কম ব্যবহার হয়, যখন প্রয়োগ হবে তখন হয়তো 2-4বার ক্ষেত্রে হয়তো দেখা গেল, সেইখানে এগুলো রেকগনাইজ করতে হবে। তাহলে ভবিষ্যৎকালের ক্ষেত্রে ঈশ্বতি, শয়ে শয়ে কয়হাসি, হতি বা হিতি, আর হচ্ছে ক্ষতি বা ছতি, এই ধরনের রূপ হয়। এটা সুন্দর আমি তালিকা করে দিয়ে দেবো, আজকেই হয়তো দিয়ে দিতে পারি, দেখা যাক কতটা সময় লাগবে। এই হলো ভবিষ্যৎকালের ক্ষেত্রে। এবারে অতীতকালের কিছু বিশেষ রূপ দেখা হচ্ছে। এইখানে স্পেসিফিক ওই সি দিয়ে জিনিসটা দেয়া হয়েছে, যদিও এখানে কিছুটা ইউনিক আছে। যেমন দা ধাতুর অতীতকালে এইরকম হয়: অদাসী, অদংশু, অদাসী, অদত্ত, অদাসীং, অদম্ভ। সবগুলো হয়তো ব্যবহার হয় না, যেমন এইটা খুব ব্যবহার হয়, এইটা ব্যবহার হয়, আর এইটা, এই রূপগুলো অতটা দেখতে পাওয়া যায় না এখন। ধাতুর যখন করা হচ্ছে পুরোটা করলেই ভালো, এই জন্য দেয়া হয়েছে। অনুরূপে এখানে আরও বেশ কিছু দেয়া হয়েছে। আর এই এই যে জিনিসটা, এইটা কিন্তু মানে আমি মুখস্থ করবে বলেই লিখে রাখছি। এরপরে যখন মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হবে প্রচুর এই সি দিয়ে অতীতকাল দেখা যাবে, মানে যেটা নর্মাল গচ্ছি গচ্ছিংসু খাদি খাদিংসু টাইপের হচ্ছে না, এখানে সি দিয়ে হচ্ছে এবং ইরেগুলার। এইখানে যে রূপগুলো দেয়া হয়েছে এগুলোকে নিজের মতন করে বলার চেষ্টা করে। মানে অদাসী তাহলে অকাশী, মানে দায়ের দটার জায়গায় ক বসিয়ে দিতে হবে। অকাশী অকংসু, অকাশী অকথ্য, অকাশী অকংহা। হরের ক্ষেত্রে অহাসি বলছে, তাহলে দয়ের জায়গায় হ বসালে অহাসি অহংসু, অহাসি অহর্থ, অহাসি অহম হ, অহম হা। অট্ঠাশি টয়ে ঠয়ে বসাতে হবে, অট্ঠাশি অর্থংসু, অট্ঠাশি অর্থর্থ, অট্ঠাসিং অর্থম হ। প্রতি ক্ষেত্রে এরকম ঐয়াশি পায়াশি, ঐয়াশি ঐয়ংসু, ঐয়াশি ঐয়র্থ, ঐয়াশি ঐয়ম হ। পায়াশি পায়ংসু, পায়াশি পায়র্থ, পায়াসিং পায়ম হ, এরকম হচ্ছে। তো এই ধরনের এই স্পেসিফিক গ্রুপগুলো হয় এবং এগুলো ভালো রকম ব্যবহার হয়। এর আরও কিছু স্পেসিফিক দেখানো হচ্ছে যেগুলো পালি ভাষায় ব্যবহার হয় কিন্তু ইরেগুলার। যেমন সু ধাতুর অর্থ হয় অশ্বসী, এটা মুখস্থ করে নেবে। অশ্বসী শুনেছিল, অশ্বসুম তারা শুনেছিল, অশ্বসী তুমি শুনেছিলে, অশ্বত্থ তোমরা শুনেছিলে, অশ্বসী অশুভ আমি শুনেছিলাম, আমরা শুনেছিলাম। এছাড়া এই যেখানে পত্তশ্বসী আছে, এটাকেও পুরো নিজে থেকে বানাবে বা লিখে রাখবে, আমি এত দূর বলছি। গুরুবাক্য মনে করে যদি চলো তাহলে একেবারে সিদ্ধিলাভ হবে। পালিতে যতখানি আটঘাট আছে এখানে কেউ বলতে পারবে না, মানে এটা আমি দাবি করে বলতে পারি। 18, 19 এবং 20 যে ক্লাস আছে এটা তোমরা তোমাদের ইউনিভার্সিটির কোনো প্রফেসর পড়াতে পারবে না, বা এই মেটেরিয়াল নেই পড়ানোর মতন। তো এই জিনিসগুলো মুখস্থ করবে, মানে এইটা করে রাখলে, যেমন বলছি, মানে আমার বিশ্বাস তোমাদের ট্রান্সলেশন যখন শুরু হবে মহাপরিনির্বাণ সূত্র 3 থেকে 4টে ক্লাস করলে অটোমেটিক ট্রান্সলেশন নিজেরা করতে পারবে। আমি এটা মানে বলছি, যখন ক্লাস হবে তখন তোমাদের মধ্যে যারা প্র্যাকটিস করবে তারা নিজেরা দেখতে পাবে, বা ক্লাসে যখন আমি ট্রান্সলেশন করতে দেবো কাউকে অটোমেটিক্যালি এটা দেখতে পাবে।
এটা মুখস্থ করবে, এবং পত্রাশশী যেটা দেয়া আছে তার মানে সো পত্রাশশী সে প্রত্যুত্তর দিয়েছিল, তে পত্রাশোষুম তারা প্রত্যুত্তর দিয়েছিল, ত্বং পত্রাশশী ব্রহ্মে পত্রস শুদ্ধ অহং পত্রাশশী ময়ং পত্রশুম্ভ, এইরকমভাবে লিখে অর্থসহ লিখে রাখবে। ভূ ধাতু এটাও মুখস্থ করবে, অহসি একদম মুখস্থ রাখতে হবে। সো অহসি সে হয়েছিল, তে অহেসুম তারা হয়েছিল, এইরকম। আর এখানে দুটো স্পেসিফিক আছে, এটাও খেয়াল রাখবে, যেমন অহু বা অহুদ হয়, বা বহু বচনে তে অহু বা তে অহুম এরকম হয়। সে ছিল তারা হয়েছিল। আচ্ছা, অবচ এটাও এই দুটো মুখস্থ করতে হবে, এই দুটো খালি খেয়াল রাখতে হবে, এইগুলো অতটা ইউজ হয় না। সো অবচ তে অবচু, সে বলেছিল তারা বলেছিল, এটা প্রচুর ব্যবহার হয় পালিতে। এইটা অতটা হয় না, এটাও দেখতে পাওয়া যায় না সেরকম, এটা মনে পড়ছে না, এইগুলোই অতটা হয় না, হয় মানে খুব রেয়ার। তোমাদের যে পাঠ্যাংশ সেখানে থাকবে যে তার কোনো কথা নেই, কিন্তু এই দুটো আছে, এই তদ অবচ এরকম সব আছে। যাই হোক, অদ্দশা যেটা আছে এটা এমনি একটু চোখ বুলিয়ে রাখবে, অদ্দশা অদ্দ সংশু, বাকি খুব একটা ইউজ হয় না, অদ্দসং হয়, অদ্দশা হয়, এই দুটো। এইটাও মনে হয় কালেভদ্রে দেখেছি। তারপরে অগমাসি, এটা একটু ভালো করে পড়বে। অগমাসি দেখতে পাওয়া যায়, অগমিংসু অগমা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এমনি পড়ে রাখলেই তো হলো মোটামুটি। আচ্ছা, অনুরূপে এখানে আরো কিছু দেয়া হয়েছে, ও এই যে অচ্ছেচ্ছি এগুলো দেয়া হয়েছে এখানে দু একটা, এই কয়ে ফয়ের রূপ যেটা অসক্ষী, চয় ছয়ের রূপ, জাস্ট স্যাম্পল দেয়া আছে, মানে এইগুলো থেকে পরবর্তী যখন ক্লাস হবে ট্রান্সলেশনে রেফার করা হবে যে এইরকম টাইপের একটা জিনিস হয়। কিন্তু এখানে ভয়ের কিছু কারণ নেই, যে এইগুলো খুব রেয়ার হয়, মানে 5% ক্ষেত্রে হয়তো দেখা যাবে এই স্পেশাল রূপগুলো হচ্ছে, কিন্তু তোমাদের কোথাও যাতে না আটকায় সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। তো অতীতকালে এরকম আরও কিছু বিশেষ রূপ হয়, এগুলো একটু ভালো করে দেখবে। কালে ভদ্রে এগুলো দেখতে পাওয়া যায়। ও এখানে তারপরে আর দেয়া হয়নি, এটা আমি খেয়াল করিনি এক্সট্রা রূপগুলো। তো আচ্ছা, এইটা আমি যে পরে তালিকা যেটা দেবো, বা আমি পারলে একটা সেপারেট ক্লাস নিয়ে নেব, সমস্যা নেই। তো এখানে কয়েকটা কথা বলে রাখি, এগুলো নোট করে রাখবে। প্রথম হচ্ছে যে 19-এর ক্লাস এবং 20-র ক্লাস, মানে একটা হচ্ছে অঙ্গের পরিবর্তন, একটা ক্রিয়াপদের ফার্স্ট পার্টের পরিবর্তন, আর 20-র ক্লাসে হচ্ছে বিভক্তির পরিবর্তন, লাস্ট পার্টের পরিবর্তন। এই দুটোর ক্ষেত্রেই মানে প্রথম খেয়াল রাখতে হবে যে কোনটা অধিক প্রয়োগ হয় আর কোনটা অল্প প্রয়োগ হয়। মানে যেটা এই যে আহু আহংসু অচ্ছেচ্ছি এরকম সব রূপগুলো আছে, এটা ছ হবে বানানগুলো এসে। তো যেটা অল্প প্রয়োগ হয় একটু চোখ বুলিয়ে রাখলে মোটামুটি ঠিক আছে, আর যেগুলো বেশি প্রয়োগ হয় সেগুলো মোটামুটি মুখস্থ রাখতে হবে। যেমন এই ক্লাসের মধ্যেই আমি বললাম যে অহসিটা মুখস্থ রাখতে হবে, অদাসিটা মুখস্থ রাখতে হবে, এই রকম। তো বাকিগুলো হচ্ছে চোখ বুলিয়ে মোটামুটি রাখতে হবে, বা ট্রান্সলেশনের সময় খেয়াল রাখতে হবে যে ইন্টারচেঞ্জ করলে হবে না, জেনারেল ইউজটা জেনারেল হিসেবে ব্যবহার করতে হবে, স্পেসিফিক ইউজটা স্পেসিফিক জায়গাতে হবে। সেকেন্ড একটা টপিক হচ্ছে বিষয়গুলো এখানে খেয়াল রাখতে হবে যে গদ্যরূপ এবং পদ্যরূপ। তো এইখানে এই যেমন এই অজ্জগা উপচ্চগা এইগুলো যে আছে, এইগুলো হচ্ছে পদ্যরূপ। অগু অগুম বলে যেগুলো আছে, এগুলো শুধু পোয়েট্রিতে ব্যবহার হয় এবং খুব কম। তনহা নং ক্ষয় অজ্জগা এরকম আছে, মানে তনহার ক্ষয় অজ্জগা সে জেনেছিল। আমি যখন পালি পড়েছিলাম এইগুলো ছিল না, এটা পরে গাইগারের বই থেকে পড়তে গিয়ে মানে প্রথম যখন পালি শিখেছিলাম, ফার্স্ট ইয়ার পড়ছি, থার্ড ইয়ার পড়তে গিয়ে বোধহয় গাইগারের যে উইলহেম গাইগারের পালি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম ইংরাজি বই, ওখানে গিয়ে দেখলাম আচ্ছা এই স্পেসিফিক গ্রুপগুলো এখানে দেয়া আছে।
তো হিসাব মতন তোমরা যেটা পড়ছো সেটা আমি নিজে পড়েছি তার থেকে আরও ভালো। তো এই জায়গাগুলো ওই পোয়েটিক ইউজে দেখা যায়, তো পদ্যরূপে। তারপর ওই যে ওই তিতিক্ষির সঙ্গে যেটা ছিল ঈশ্বং বলে, ওইটাও পোয়েটিক রূপ, মানে এটা সব জায়গায় ব্যবহার হয়। আর একটা জিনিস কি খেয়াল রাখতে হবে 3 নম্বর, সেটা হচ্ছে যে এই যে ঈশ্বং ইত্যাদি যে আমরা রূপগুলো দেখছি, বা এখানে যে সি দিয়ে যে অতীতকাল আমরা পেলাম, অদাসী, কথেসি, এই টাইপের গুলো, এবার এই সি দিয়ে কিন্তু সব জায়গায় হবে না। তার মানে মানে এক এক অঙ্গের মানে বিশেষ অঙ্গে বিশেষ রূপ, মানে সবগুলো সব জায়গায় হবে না। মানে খাদ ধাতু আছে, তাহলে খাদসি খাদসুম, খাদসি খাদসিত্ব করে দিলাম, এরকম করলে হবে না। মানে ইংসু যেটা সেটা ওই অকারান্ত অঙ্গেই হবে, সি দিয়ে যেটা সেটা একারান্ত আকারান্ত অঙ্গের ক্ষেত্রেই হয়, এবং সেটা আমি পরে একটা তালিকা দিয়ে দেবো, আর আমি দেখিয়ে দেবো, কিছুটা লেখা আছে। আর একটা হচ্ছে যে 4 নাম্বার, সেটা হচ্ছে রূপের একটা সাদৃশ্য আছে, ওইটা খেয়াল রাখতে হবে। তো এই অ্যানালজি আমরা পেয়েছি। অকারান্ত যে আছে, আচ্ছা, বিশেষ রূপের ব্যাপারটা বা রূপের সাদৃশ্য যেটা, সেটা হচ্ছে যে ওই শব্দরূপের ক্ষেত্রে যে আমরা অকারান্তর সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা দেখছিলাম যে কোনটা কার সাথে মিল আছে, এখানে ওই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন একটা এমনি নর্মাল যদি বলা, যেমন তিয়ন্তি শীত মিম বর্তমানকালের রূপ, পঞ্চমী বিভক্তিতে আমরা পাচ্ছি তুয়ন্তু হিত মিম, তাহলে তিয়ন্তির সাথে তুয়ন্তু মিল আছে, সি এর জায়গায় হি হচ্ছে কাছাকাছি, বাকি থ মিম পুরোটাই এক। আবার এ বিভক্তিতে, সপ্তম বিভক্তিতে এই আসি এই আথ এই আমি এই আম, সিমিলার। ভবিষ্যৎকালে ঈশ্বতী ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশামি ঈশাম, সিমিলার আছে। এই জিনিসটা খেয়াল রাখলে মনে রাখতে সুবিধা হবে। সিমিলারলি এই স্পেসিফিক ভ্যারিয়েশন যেগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এই যে যেমন ই ইংসু ই ইত্থ, তার সাথে সিমিলার সি সিং সুং সি সিদ্ধ, মানে আগে একটা কাইন্ড অফ সকার চলে আসছে। তো এই জায়গাগুলোতে এই রূপের যে সাদৃশ্য, এইটা খেয়াল রাখতে হবে যখন পড়বে। আর হচ্ছে যে 5 নাম্বার বলে এই ধারে আমি লিখছি, সেটা হচ্ছে ধাতু বিশেষের রূপ। কিছু ক্ষেত্রে এমন ইউনিক আছে, পার্টিকুলার হয়তো একটা ধাতুর ক্ষেত্রেই ওটা হয়। যেমন অস ধাতুর রূপটা, ওটা একদম ইউনিক পালির ক্ষেত্রে, ওই অত্থি সন্তি অসি অর্থ অস্মি অস্ম, ওর রূপটা অন্য জায়গাতে এটা হবে না। যেমন এখানে এই যে আহু আহংসু এখানে পাওয়া যাচ্ছে, অজ্জগা, এটা গম ধাতু থেকে আসছে, এখানে লেখা আছে গম। এই অজ্জগা অচ্চগা এইটা শুধুমাত্র গম ধাতুর ক্ষেত্রেই হয়, অন্য ক্ষেত্রে হয় না। যেটা ওই একদম স্পেসিফিকের মধ্যেও স্পেসিফিক যেটা হচ্ছে, সেটাকে সেইভাবেই খেয়াল রাখতে হবে। উপরে যদি আমরা দেখি এই যে অবচ অবচ অবচুং, এটার অ্যাকচুয়াল ধাতুটা হচ্ছে বচ, এখানে লেখা আছে। বচ থেকে যেখানে বো হয়ে গেল অবচ অবচুং অবচ অবচুত্থ, এটা অন্য ধাতুর ক্ষেত্রে এরকম হয় না, এটা শুধু এর ক্ষেত্রেই হয়। অহসি অহেসুং, এটা শুধু এর ক্ষেত্রেই হয়। অশ্বসী এর ক্ষেত্রেই হয়। আর এটা কী ছিল এখানে, যাই হোক। তো এইরকম যে জিনিসগুলো আছে, এইগুলো পার্টিকুলার একটা ধাতুর ক্ষেত্রে যেটা হয় সেটা ওইটার ক্ষেত্রেই মনে রাখতে হবে। আর কয়েকটা এখানে দেয়া হয়নি, জাস্ট এমনি টাচ করে এখানে দেখিয়ে দিলে হয় একটা, সেটা হচ্ছে এখানে পুরো ভর্তি। সপ্তমী যে বিভক্তি আছে না, সপ্তমী বিভক্তিতে কিছু স্পেসিফিক রূপ হয় পার্টিকুলার, মানে এইয় আর এইউ, এই দুটোর বিকল্প। কীরকম, যেমন এইয়র জায়গায় একটা হয়
যা অথবা ইয়া। অনুরূপে এই ইউংয়ের জায়গায় হয় ইউং বা ইউং। কিরকম? করিয়া, মানে কর ধাতুর সাথে এই যে এইটা আসছে, করিয়া। আর জায়ের উদাহরণটা কি? যেমন দা ধাতু থেকে যে দদ ফরমেশন হচ্ছে, এই দদের সাথে এরম হয়ে জটা ডাইরেক্ট যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? দদ্দা। দজা ফলা হয় না, চেঞ্জ হয়ে গেল দজ্জা পালিতে। অনুরূপে দদ তার সাথে জ যোগ হলে, জুং যোগ হলে হচ্ছে দজা ফলা হর্ষ অনুস্বার, সেখান থেকে চেঞ্জ হলে দজ্জুং। তারপর যেমন জানাতি যে একটা রূপ হয়, মানে জানো তার সাথে ইয়া হলে জান্না হলো, সেখান থেকে হয়ে যাচ্ছে জইয়া। আমি ওদের অর্থগুলো বলি, যাই হোক, জান মানে জানা বোঝায়, আর এটা সপ্তমী বিভক্তি, তাহলে জইয়া মানে জানা উচিত, মানে তার জানা উচিত। দদ মানে দেয়া বোঝায়, তাহলে তাদের দেয়া উচিত। দজ্জুম, এগুলো স্পেসিফিক রূপ হচ্ছে। এই জান এবং এই দুটো ধাতুর ক্ষেত্রে দজ্জা, দজ্জুম, জইয়া এরকম হয়। আর জান থেকে আরেকটা হয় জানিয়া। এই জইয়া জানিয়া দুটোই হচ্ছে, মানে এই যে জান্না যে রূপটা আছে না, এটাকে এইভাবে ধরা যায় যে এইটা এখানে সমীভবন হয়ে গিয়ে জইয়া হলো, আর জানিয়া হচ্ছে এটা স্বরভক্তি হয়ে জানিয়া হলো, মানে মূল রূপ থেকে। তো ইয়া ইউং আর ইয়া ইউং এই ধরনের দুখানা সপ্তম বিভক্তিতে হয়। এখানে হার্ডলি ওই দুটোকে মেলালে 6-7টা হয়তো রূপ হবে, পার্টিকুলার এই কর ধাতু, দদ ধাতু আর জান, এই তিনটের ক্ষেত্রে। তো এইখানে এই স্পেসিফিক রূপ কয়েকটা হচ্ছে। ফার্দার যেগুলো হবে সেগুলো মানে ইউনিক যেগুলো বাকি আছে, বা এটা একটা সিস্টেমেটিক্যালি সাজিয়ে নিয়ে এক জায়গায় এটা রাখা যাবে। তো একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা, যেটা একটা এই জায়গাতে ছিল, এটার শেষ দিকে। যেমন ভবিষ্যৎকালে তিনটে রূপ এখানে দেয়া হয়েছে, যেমন কর থাকে করিষ্যতি, কারে কারেশ্বতী, কাহতি বা কাহিতি, এই ধরনের রূপ হচ্ছে। এই জায়গায় মানে যেটা আকারান্তই হো এ এইগুলো এখানে হবে, হো হিতি, এ হিতি, এই ধরনের রূপ হচ্ছে। তারপরে অতীতকালের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ই দিয়ে হচ্ছে করি, করিংসু, করি করিত্থ, এইভাবে একটা চলে আসছে। এটা আরও সুন্দরভাবে আমি ছকটা বানাবো, যাতে ছকটা দেখেই পুরো বুঝতে পারা যায়। তারপর কারে সি, কারে সুং, এই ধরনের একটা রূপ হচ্ছে। আর এখানে শুধু দুটো আছে, আরও কয়েকটা রূপ হয়, অগমা, পদ্মশাসী, এই ধরনের, ওইগুলোকে অ্যাড করে একটা তালিকা মতো বানানো। এই পুরো জিনিসটার ব্যাপার হচ্ছে যে তোমরা যে পড়বে, মানে তোমাদের দিক থেকে ক্লাসটা হলো, আশা করি কিছুটা বুঝেছো। যেগুলো বোঝোনি জিজ্ঞাসা করতে পারো, পরে পড়তে গিয়েও জিজ্ঞাসা করতে পারো, রেকর্ডিং আছে সেখান থেকেও দেখতে পারো। তাতেও যদি না হয়, একটা হচ্ছে যে পুরো জিনিস যেটা আছে সেটাকে রিডিং করবে, সেখান থেকে অনেকটা সরগর হবে। আর ছক যেটা দেব, আশা করি ছকটা থেকে অনেকটা হেল্প হবে, মানে ভুলে গেলেও সামনে ওটাকে নিয়ে বসলে, মানে যে ছকগুলো দেয়া হচ্ছে ওই টিচিং এইডস হিসেবে, ওটাকে পারলে একটা আলাদা স্পাইরাল বাইন্ডিং বা আলাদা এক জায়গায় একটা পিন আপ করে রাখবে, ওটা সবসময় পালি যখন পড়তে বসবে নিয়ে বসবে। বিশেষত এরপরে যখন পালি পোর্শন ক্লাস হবে, ওয়ার্ড চেঞ্জের যে নিয়মগুলো আছে, ধয়ে জফলার জায়গায় চয়ে ছয়ে হচ্ছে বা ধয়ে জফলার জায়গায় জয়ে ধয়ে হচ্ছে, ওইগুলো, শব্দরূপ তালিকা, ধাতুরূপ তালিকা, এইখানে যেই সব অঙ্গের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে, অব্যয় তালিকা, এই 6-7টা জিনিস একসাথে থাকলে মোটামুটিভাবে মানে সেলফ স্টাডি করতে খুব সুবিধা হবে। তো এই হলো বিষয়। এখানে যেমন এই যে ঈশ্বংটা দেয়া হয়েছে, ইসামির জায়গায় ঈশ্বং হয়। তারপরে এই যে
ঔচিত্য সম্ভাবনা মানে যেটা ওই আমাদের সপ্তমী বিভক্তি। এইখানে যে ইয়া বা ইয়াটা দেয়া হয়েছে, ইউং বা ইউংটা এখানে দেয়া হয়েছে, এটা আরও একটু মডিফাই করে আমি একটা দিয়ে দেবো।